এরকম দিন আইবো কোনোদিন ভাবছিলাম। আগে আমি আর আব্বাই সন্ধ্যাবেলা চুরি করতে বাইরে হইতাম, কি সুন্দর চুরি কইরা আবার ফিরে আইতাম। আব্বাই মূল্য ব্যবসায় লালবাতি জ্বলতো। এখন তো সারা রাত মানুষ না ঘুমায় মোবাইল গুতাগুতি করে, এর লেগেই তো আমি তোমার বুদ্ধিটা দিছি। বুদ্ধিটা কিন্তু খারাপ না। চলো যাই, দেখি কি অবস্থা খাড়াই। একটু ভয় ভয় লাগতেছে, আমি চুরি করি। এত বছর ধরে চুরি কইরা এখনো তুমি ভয়ই কাটাইতে পারলা না, তাহলে তুমি কেমন চোর? এই চোর কইবা না, এটা ব্যবসা, বাপদাদা কইরা গেছে, এখন আমারে করা লাগতেছে। তাইলে এত ভয় পাও কেন? আগে তো কোনোদিন ভয় পাই নাই, আজকে পাইতেছি। তোমার সাথে নতুন তো, আর কোনোদিন তো এমনি চুরি করি নাই। কি হইব আল্লাহ জানে। এত ভয় পায় না তো, এত ভয় পাইলে চুরি টুকু ব্যবসা করবা কেমনে? আরেকটা কথা মনে রাখবা, আমি তোমারে যেমনে যেমনে কয়ে দিছি তুমি হেমনে হেমনেই করবা। এত সময় পাইবে না কিন্তু, সময় বরস 5 মিনিট, এর ভিতরে যা করার কইরা ফেলাইবা। আমারে নয়া পাইছো, 2 মিনিট সময় লাগবে। তাইলে তো কোনো কথাই নাই, চলো। বাপরে, সাজলে তো তোমার মেলা সুন্দর লাগে। আমার নিজেরই তো বিশ্বাস হইতেছে না এটা আমার বউ। দেখি তো, ও হ্যাঁ, এটা তো আমারই বউ। হইছে, ঢং বাদ দাও। সাজতে সাজতে তো রাইতেই শেষ হয়ে গেছে, চুরি করমু কখন আর বাড়ি আমু কখন? আসলে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। চলো। এটা মাথায় তুলো। কে এটা মাথায় নিমু কে? আরে কে যদি দেখা ফালায় বুঝবো তুমি আমার লগে আইছো। কুলি মাথা তুলো। এটা তো ভালো বুদ্ধি দিছ। You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. এখনো ঘুমাই নাই, চলো চলে দেখা। জায়গা মানে এই চাওলি গাইছি নাকি? আরে আমার ডর লাগতেছে, ধরা পড়লে খবর হইব চোর সহ বউ ধরা পড়ছে। ধরা পড়লে কি হইব বুঝতে পারতেছো? আমার বাপদা 14 গোষ্ঠী থেকে কোনদিন ধরা পড়ে নাই, আর কেউ জানে আমরা চোর। ধরা পড়লে জানা জানি হলে কি কেলেঙ্কারিটা হইব। চোরের পর চোর আগেই ডরায়া যায়, যেমনে কইছি হেমনে করবা। যাও তাড়াতাড়ি, আমি হেনে আসি। রফিক সাহেব, রফিক সাহেব, রফিক সাহেব, আপনার সাথে একটু দরকারি কথা ছিল, আপনি কি বাড়িতে আছেন? রফিক সাহেব, জরুরি কথা ছিল। কি আপনি কার চান? You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. আমি মিস শিউলি, ঢাকা থেকে এসেছি। তো কি কারণে আসছেন? আপনি রফিক সাহেব না? না, আমি রফিক সাহেব না, আমার নাম আজমল। ওহো, আজমল সাহেব, আপনি ভালো আছেন? ভালো। একটু রফিক সাহেবকে ডেকে দিবেন। এখান তো রফিক সাহেব নামে কেউ থাকেন না। এটা কি রফিক সাহেবের বাড়ি না? না, এটা রফিক সাহেবের বাড়ি না, এটা আমার বাড়ি। আপনি মনে হয় ভুল ঠিকানায় চলে আইছেন। ওই বাজারের মোড়ে একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি তো আমাকে এই বাড়িটাই দেখায় দিল, এটা রফিক সাহেবের বাড়ি। রফিক নামের আমার এক চাচা ছিলেন, কিন্তু উনি তো পাগল ছিল, চিকিৎসার জন্য পাবনায় ছিল অনেক বছর, কিন্তু উনি তো মারা গেছেন অনেক দিন আগে। আপনি যদি পাবনা থেকে আইতেন তাও না এলেও বুঝতে পারতাম, কিন্তু এই বাড়ি যে আমার সবাই চিনে, কে বা কাহারা আপনাকে পাঠাইলো কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো বললাম যে সখীপুর গ্রামের রফিক সাহেবের বাড়িতে যাব, কিন্তু এই সিএনজিওয়ালা ভদ্রলোক তো আমাকে এই বাড়িটাই দেখায় দিল। শুধু দেখাই দিল না, মেয়ে মানুষ বলে এত রাত্রে উনি এখানেই নামায় দিয়ে গেল। সিএনজি ড্রাইভার আপনাকে ভুল করে এখানে নিয়ে এসেছে। এইটা তো সখীপুর না, এটা হলো সুখীপুর।
সখীপুর এখান থেকে প্রায় 10 কিলোমিটার পড়বে। আমি আসলে দুঃখিত, লজ্জিত আপনাকে এই রাতের বেলা বিরক্ত করার জন্য। সমস্যা নাই, আপনি যদিও ভুল করে চলে আইছেন, তারপর আপনি আমার মেহমান। আপনি যদি চান তাহলে আজকের রাতটা এই গরিবের বাড়িতে থেকে যেতে পারেন। আপনার বিনয়ী দেখে আমি মুগ্ধ, কিন্তু আমার অফিসের পারমিশন ছাড়া কারো বাড়িতে থাকা সম্ভব না। আমাকে মাফ করবেন, ভালো থাকবেন। একা একা যেতে পারবেন? হ্যাঁ পারবো, আমাদের সমস্যা হয় না, অভ্যাস আছে। শহরের মানুষ আপনারা, আমাকে বাড়ির মায়ের মানুষ হইলে আর কিছুর ভয় পাও কার না পাও, ভূতের ভয়ে এখানে মরে যেত। আমি আপনার কাছে আবারও দুঃখিত, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। এই সকালবেলা কি ঘাসো ঘাসো শুরু করছো? সারা ডিউটি করে এসে শান্তি ঘুমাইতে দিবা না? ডিউটি কি খালি তুমি একলাই করছো? আমি করি নাই? আর শোনো, এত ভাব নিবা না, সমান সমান অধিকার। ও আমি তো ভুলাই গেছিলাম, তুমি তো আমার বাপের চেয়ে বড় ছোট। পাম দিতেছো না অপমান করতেছো কিছুই বুঝতেছি না, তবে সোরের বউ বললা কথা। আচ্ছা হুনো, আমার এখন শান্তিতে একটু ঘুমাইতে দাও। তোমার এই বস্তার ক্যাসর ক্যাসর আওয়াজে আমার ঘুমাইতেছে না। বস্তা পরে খুইলো। সারা রাত কি কি চুরি করলা দেখতে হইব না? তোমার এখনই দেখতে হইব কেন? ওমা, দেখতে হইব না কেন? হিসাব নিকাশের দরকার আছে না, কত টাকা আইব না আইব, একটা আইডিয়ার তো দরকার আছে। বুঝছি, তোমার মানা করলেও তুমি শুনবা না। খুলো, আমিও দিই। You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart, oh, that's the way you are. এটা কিন্তু আমার, আমি এটা রাইখা দিব। রাইখা দিলে কেমনে হইব? এই যে ধার দানা করে চলতেছি, ধার দানাগুলো শোধ করতে হইব না? এই ধার দানা শোধ না করলে তো পরে আর ধার পাবো না। এখন কি আমাকে টাকা পয়সার অভাব? ধার দেনা করে চলতে হইব? এখন তো আমরা চুরি করলে অনেক টাকা পাবো। এই কামের কোনো গ্যারান্টি আছে? আইস কাম হইলে তো 3 মাস পর নাও হইতে পারে, তখন কি না খাই থাকবো? পরেরটা পরে দেয়া যাবো, আমি এত কিছু বুঝি না। এই গয়না আমি বেচতে দিব না, এটা আমার কাছে রাইখা দিব। এই যে মায়া মানুষের এক দোষ, সোনার প্রতি এত পিরিত, জামায়াতে সোনার প্রতি পিরিত বেশি। হইছে, আর লেকচার দিতে হইব। হাড়ি পাতিলগুলো ঢুকে না কে টুটি নিমু না কে? আছে ঝামেলা আছে, কি ঝামেলা? ডেট ওভার আছে। ডেট ওভার হোক, আমার ডেট ওভার খাইতে সমস্যা নেই। আমি তোমার কাছে বেচুন না। কে বেচবা না কে? ও হ্যালো, এই রুটি সহ 720 টাকা দাম হইছে, পুরাটাই রেখে দিই। ব্যবসার খুব খারাপ অবস্থা, ভালো চলতেছে না। তুমি পুরাটাই রেখা দাও, পরে দিয়া দিও। আচ্ছা থাক, দেওয়া লাগবো না, পরে আমি খায়া খায়া কাটাকাটি করে নেবো না। বাপরে বাপ। কিছু কইলা নাকি? না না, কি কম তোমারে। রেডিয়া যা। Try to rip my faith apart, oh, that's the way you are.
এলো লাঠি। লাঠি দিয়ে আমি কি করি? আমার মাথায় 2টা বাড়ি দে। কি গছে সব? আমি তোর মাথায় বাড়ি দিমু কেন? তুই কি পাগল হইছস? আইছস কিছু? আবল তাবল কথা শুরু করছস কেন? কি কস? আমি এখনো পাগল হই নাই? তাহলে এক কাজ কর, আমার কাছ থেকে আরো কিছু টাকা ধার নে। এর আগে 50,000 নিছস, এবার আরো 50,000 দিই তোরে, কি কস? অবশ্য আমার কাছে টাকা নাই, জমি বন্ধক দিয়ে টাকা দিতে হবে। তোর কবে লাগবো ক? আমি জমি বন্ধক দিয়ে তোরা টাকা দিতেছি। আমি তোর টাকা দিয়ে দিব। কবে? এই কথা শুনতেছি 6 মাস যাবত। টাকা দিয়ে দিম এই কথা না কয়া এই লাঠি দিয়ে আমার মাথায় 2টা বাড়ি দে। আমি কালকেই তোর টাকা দিয়ে দিব। হ্যাঁ বুঝছি, আমার মাথা মজো কিন্তু গরম হয়ে যাইতেছে। তুই আমার সামনে থেকে যা, কখন কি করে ফেলে আমি কিন্তু নিজে বুঝতেছি না। কয়টা টাকার লাইগা অপমান করলি বন্ধু? তুই তো আমার মারবি না। তুই যদি এখন এখান থেকে না যাস, এই লাঠি দিয়ে আমার মাথা ফাটাবো। ভাই ভাই ভাই, তুই আর মারো না। আমি যাইতেছি। বাহ, নেল পালিশ দিতাছো? গন্ধটা সুন্দর না? খুব সুন্দর। এরপরে তোমার আমি দামি দামি নেল পালিশ নেব। ঘটনা কি, তোমার আজকে মনে হয় বেশি খুশি খুশি লাগতাছে? তোমার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হইবই, দেখতে হইব না আইডিয়াটা কার। আচ্ছা, মাল বিক্রি করছো, কত পাইছো? পুরো 1,20,000 টাকা। এই ছোট ছোট জিনিসের এত দাম? দাম তো হইবই, বড় লোকের জিনিসপত্র। জিনিস ছোট হইলে কি হইব, কোয়ালিটি ভালো। মোবাইল আর ঘড়িটা বেশি তো 60,000 টাকা বেশি। থ্যাংক ইউ বউ। বাহ, আমরা তো তাইলে অল্প কয়দিনে অনেক বড় লোক হয়ে যাবো। হ, ঠিকই কইছো। তাই আমার এবারে অন্য একটা প্ল্যান আছে। অন্যরকম প্ল্যান? কি প্ল্যান? এখন কম যাইবো না, আগে প্ল্যানটা বানাই তারপর। আচ্ছা শোনো, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না, তোমার প্ল্যানটা শুনলে আমার প্রস্তুতি নিতে সুবিধা হইব। এই প্ল্যানে তুমি নাই, তুমি আছো অন্য প্ল্যান। ও আচ্ছা, ঠিক আছে, তবে যাই করো সাবধানে করিও। আচ্ছা তুমি খাও, একটু বাজার থেকে ঘুরে আই।